চরম নৈরাজ্য শুরু হয়েছে দেশের ব্যাংক ও আর্থিক খাতে। সরকার পতনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে দখল বাণিজ্য। কোনো ধরনের তদন্ত বা বিচার বিশ্লেষণ ছাড়াই দায়িত্বশীলদের করা হচ্ছে বহিষ্কার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানই শুধু নয়, বিশৃঙ্খলা চলছে কেন্দ্রীয় ব্যাংকেও। বিশ্লেষকরা বলছেন, এতে করে প্রাতিষ্ঠানিক দুর্বলতা যেমন চরম আকার ধারণ করবে, সেই সঙ্গে বিগত দিনের অপরাধের প্রমাণও বেহাত হওয়ার ঝুঁকি আছে। ছাত্র জনতার গণ আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যমুক্ত সমাজ, কিন্তু এখন দেশে শুরু হয়েছে আর এক নৈরাজ্য। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চলছে দখল বাণিজ্য। বেসরকারি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চলছে রীতিমতো নৈরাজ্য। কেবল আর্থিক প্রতিষ্ঠানই নয়, নৈরাজ্য চলছে কেন্দ্রীয় ব্যাংকেও। কর্মকর্তাদের ক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ঊর্ধ্বতনরা। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থা কোনোভাবেই কাম্য নয়। এতে করে সুশাসনের অভাবে দুর্বল হয়ে পড়া প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়বে। হঠাৎ করে বিদায় করে দিবে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। যদি কেউ কোনো দোষ করে থাকে, সেটা প্রপার বিচার করে অ্যাকশন নেবে। এইভাবে রাতারাতি চর দখলের মতো ব্যাংক দখল করব, এটা কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা তো নতুন দিনের প্রত্যাশায় ভালোর জন্য আশা করছি। যারা সুযোগ সন্ধানে, তারা কিন্তু এই গোটা জিনিসটাকে নস্যাৎ করে দেওয়ার পরিকল্পনা আছে, ব্যক্তিগত স্বার্থে এটা করা করছে। আর্থিক প্রতিষ্ঠানে ক্ষমতার পালাবদল প্রক্রিয়া মেনে না হলে তার দায় সাধারণ মানুষের ওপরও পড়ে, এমন ঝুঁকির কথাও বলছেন বিশ্লেষকরা। বা যারা খারাপ কাজ করেছে বা যারা করাপশনের সাথে ইনভলভ ছিল, তাদের বিচার তো করবে, তার জন্য তো কোর্ট আছে, আদালত আছে। এখন আপনি যদি পারসেপশনের বেসিসে ঢালাওভাবে ইনস্টিটিউশনটাকে ধ্বংস করে তাদেরকে সরিয়ে দেন, এতে তো রাষ্ট্র কোনোভাবে বেনিফিটেড হবে না। এই ইনস্টিটিউশনগুলিকে রক্ষা করতে হবে। দেখা গেল যে যেটা প্রকৃত সত্য, সেটাই অ্যাকচুয়ালি উদ্ঘাটন হলো না, আমরা আরও কিছু অ্যানার্কি ক্রিয়েট করছি। দখল আর বিশৃঙ্খলার সুযোগে গেল ১.৫ দশকে শেখ হাসিনা সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায় কিনা, সে আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। এভিডেন্সগুলি সেগুলি মিস হয়ে যাওয়ার চান্স থাকবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।